আচ্ছা আপনাদের সাথেও কি এমন হয়? আজকে আমি প্ল্যানিং করে রাখছি আজকে এটা রান্না করব। আ মানে ছুটির দিন যেহেতু পরিবারের সবার পছন্দের রান্না করব দেখি হঠাৎ করে গ্যাস চলে গেল। আচ্ছা কিভাবে সবকিছু ম্যানেজ করলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম শুক্রবারে। তো সকালে ঘুম থেকে উঠে পরোটা বানিয়ে নিলাম, তারপর ডিম পোচ করলাম। তো সবাইকে নাস্তা দিয়ে দিলাম। আমিও চা খেয়ে নিচ্ছি। তো আমার হাসব্যান্ড গরুর মাংস নিয়ে আসছে। এটা বৃহস্পতিবারে নিয়ে আসছে রাতে। তো আমি শুক্রবারে সকালে নামিয়েছি ফ্রিজ থেকে নামাই মানে রান্না করব আরকি। আ তো সবকিছু ধুয়ে রাখলাম। কিছু ভুনা করব। তারপর শাকও নিয়ে আসছে। পাট শাক খেতে ইচ্ছা করতেছে উনার। তো শাকও নিয়ে আসছে। পাট শাক রান্না করব। তারপরে সবকিছু রাখলাম। তো এগুলা হচ্ছে ভুনার জন্য আমি হাতে মেখে রান্না করতেছি। আমি বেশিরভাগ হাতে মেখে রান্না করি গরুর মাংস। তো পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে, জিরা, মসলা দিয়ে আমি তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে রান্না করব। তো এভাবে হাতে মেখে কে, কে রান্না করেন অবশ্যই জানাবেন। আমরা এভাবে হাতে মসলাটা মাখিয়ে এখন চুলায় দিয়ে দিব পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখেন আমার মাংসটা সিদ্ধ হচ্ছে। তো এখন হঠাৎ করে দেখলাম গ্যাস চলে গেল। মাংসটা নামিয়ে আমি ভাবছি দুধটা জাল দিয়ে দিই। তো দুধ জাল দিতে পারলাম না, গ্যাস চলে গেল। এদিকে আলুও দিয়ে দিচ্ছি। আলুটা কষাতে নিলাম তখনই গ্যাস চলে গেছে। পরে কি করব? রাইস কুকারে দিয়ে দিলাম আরকি। কিছু তো করার নেই। তো রাইস কুকারে গরুর মাংসটা ভুনা করে নিলাম। এখানে আবার দুধটাও জাল করে নিলাম। এর কিছুক্ষণ পরে ১ ঘন্টা পরে আসছে গ্যাস। তো ভাগ্যিস আসছিল, না হলে সবকিছু রাইস কুকারে রান্না করা সম্ভব না। তো গ্যাস আসার পরে আমি রান্না করলাম। কিছু রাইস কুকারে দিয়ে কিছু গ্যাসের চুলায় রান্না করে নিলাম। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। গরুর মাংস ভুনা করেছি, তারপরে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি, টমেটো সালাদ, তারপর হচ্ছে শাক রান্না করেছি, পাট শাক, চিংড়ি, শুটকি দিয়ে। এই আর কি। তো আমার রান্না গরুর মাংসটা কিন্তু মজা হয়েছে। মাশাআল্লাহ একদম ভুনা, ভুনা করে আমার মেয়ে মানে ঝোলগুলা দিয়ে খেতে চায়। মাখা, মাখা গ্রেভিগুলা দিয়ে ও পছন্দ করে। তো আমার মেয়েকে আমার হাসব্যান্ড দিচ্ছে ভাত। আজকে বলতে গেলে আমার একদমই লেট হয়ে গেছে। কারণ গ্যাস না থাকার কারণে একদম সবকিছু মানে লেট হয়ে গেল। তো আমরা সবাই খাওয়া-দাওয়া করে নিয়েছি। খাওয়া-দাওয়ার পরে আমার হাসব্যান্ড বলতেছে পিঠা খাবে। মানে আমরা সন্ধ্যায় একটু পিঠা খাবো। তো পিঠার জন্য আমি ময়দাটা করে নিয়েছি চুলায় দিয়ে। পুলি পিঠা আরকি। এটা আমাদের চট্টগ্রামের অনেক জনপ্রিয় পিঠা। এটা আমরা ময়দাটা মানে খামির করে নিতে হয় গরম পানি দিয়ে। তারপরে হচ্ছে যে আমার পিঠাটা তৈরি হয়ে গেল। নারকেল দিয়ে বানাই আরকি। ভিতরে দিয়েছি নারকেলের পুর। তো সবকিছু আমাদের বানানো শেষ। এখন আমরা ভেজে নিব আরকি খাওয়ার জন্য। সন্ধ্যা হলে আসলে খেতে ইচ্ছা করে আর ঠান্ডা, ঠান্ডাও পড়তেছে তো ভাবতেছি আজকে পিঠাই খাই আমরা বিকালে। তো আমার পিঠাটা সুন্দর ফুলে উঠছে। ভেজে নিয়েছি। তো আমি উঠিয়ে নিব এখন পিঠা। এই যে আমার পিঠাটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আমরা নাস্তা করে নিব আরকি। তো আমি চা খাচ্ছি। চা দিয়ে খাবো পিঠা। আমার চা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ভিতরে নারকেলের পুর দিয়ে। তো ঠিক আছে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।